তিনবার তার দেওয়া চেক বাউন্স হয়েছে। এতটাই বাউন্সি পিচ, সেই পুরনো সাবাইনা পার্কের মতো বা অস্ট্রেলিয়ার ওয়াকার মতো, যা বল দেবেন সেটা বাউন্স হবে। মোহামেডান স্পোর্টিংয়ের পিচে বাউন্স করলো হুমায়ুন কবিরের দেওয়া চেক। এক্সট্রা টাইম। একটা পুরনো প্রবাদ দিয়ে এই কপিটা শুরু করি। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। মোহামেডান স্পোর্টিং সমর্থকরা হয়তো দুঃখ পাবেন, কিন্তু এটাই ফ্যাক্ট। তাদের সঙ্গে এটাই ঘটেছে। প্রতারণা আমি বলছি না। তাদেরকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে গাড়ি বেরিয়ে গেল বা গাছে তুলে মই কেড়ে নেওয়া হলো, আমি কোনোটাই বলছি না। গোটাটা আপনারা ঠিক করবেন। কিন্তু যেটা হলো সেটা ভালো হলো না। সরকার বদল হলো, মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তাদেরও বদল ঘটল। অন্ততপক্ষে পদ থেকে অপসারণ, সরে যাওয়া, এসব তো হলো। বেশ ঢাকঢোল পিটিয়ে মোহামেডান স্পোর্টিংয়ে নতুন সভাপতি হলেন জেইউপির রাজ্য সভাপতি, সর্বময় কর্তা। এই মুহূর্তে দুটি জায়গার এমএলএ তিনি, যতক্ষণ না নতুন করে তার একটা আসন ছেড়ে দিয়ে তিনি আবার ভোট হচ্ছে। মোহামেডান স্পোর্টিংয়ের সভাপতি হুমায়ুন কবির। হুমায়ুন কবির খেলাও দেখলেন, হুমায়ুন কবির দর্শকদের সঙ্গে মিললেন। তার থেকে বড় কথা, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোহামেডান স্পোর্টিংয়ের ব্যান উঠছে, ব্যানের জন্য বেশ কিছু টাকা মোহামেডান স্পোর্টিংকে দিতে হয়েছে ফিফার নিয়ম অনুসারে, কিন্তু না, তাতে কিন্তু তার কোনো ভূমিকা নেই। মোহামেডান স্পোর্টিংয়ের 11.5 কোটি টাকা মতো দেনা ছিল গত মরশুমে যা হয়েছিল। কিভাবে কি দেনা হয়েছে না হয়েছে সব আপনারা জানেন। বাঙ্কারিল সরে গেল, তার জায়গায় সাচিকে নিয়ে আসা হলো। সাচি একটা বড় অংশ টানলো, কিন্তু সেটা যথার্থ ছিল না। সাচি মাঝপথে সরে গেল এবং আই লিগ ঠিকভাবে খেলার ক্ষমতা ছিল না যে মোহামেডান স্পোর্টিংয়ের। শুধুমাত্র যদি ক্লাবের ক্ষমতা বলি, সেখানে মোহামেডান স্পোর্টিংয়ের ঘাড়ে এসে পড়ল আইএসএলের একটা প্রেশার, আর্থিক প্রেশার। ভারতীয় ফুটবলে আইএসএলের প্রেশার কি সেটা আমরা সবাই জানি। এত আর যাব না, মেন কথায় আসি, তারপরে নয় আরেকটু কিছু বলা যাবে। হুমায়ুন কবির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 5 কোটি 7 কোটি, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? নানান সময় নানান কথা বলেছিলেন। আসল কথা বলেছিলেন যে দেনা রয়েছে, সেই দেনা মেটানোর প্রতিশ্রুতি তিনি দিয়ে এসেছেন এবং 15 দিনের মধ্যে তিনি মেটাবেন। 15 দিন পেরিয়ে 2 মাস এবং নতুন মরশুম গঠনের সময় চলে এসেছে, চলছে। অথচ খবর অনুযায়ী যে খবর সামনে এসেছে সেটা রীতিমতো ভয়ঙ্কর। তিনবার তাঁর সই করা চেক শোনা যাচ্ছে এবং গোটা বিষয়টি আমি এটা শিলমোহর দিচ্ছি না, তবে এটা খবর। তিনবার তাঁর দেওয়া চেক বাউন্স হয়েছে। এতটাই বাউন্সি পিচ, সেই পুরনো সাবাইনা পার্কের মতো বা অস্ট্রেলিয়ার ওয়াকার মতো, যা বল দেবেন সেটা বাউন্স হবে। মোহামেডান স্পোর্টিংয়ের পিচে বাউন্স করলো হুমায়ুন কবিরের দেওয়া চেক। ফলে তিনি কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারলেন না। তিনি বাবরি মসজিদ করবেন কি করবেন না সেসব প্রশ্নের জন্য তো এই প্রোগ্রাম নয়, এটা সম্পূর্ণ খেলার প্রোগ্রাম। রাজনীতিতে তিনি কতটা সফল, কতটা কথা রাখেন, কতবার তার দল পরিবর্তন ঘটেছে তার জীবনে, ভারতবর্ষের রাজনীতিতে সমস্ত দলে তার একবার করে যাওয়া আসা ইত্যাদি, এইসব নিয়ে তো এই আলোচনা নয়, সেই ভিডিও নয়। রাজনৈতিক লয়্যালটি নিয়েও প্রশ্ন তোলার জন্য এক্সট্রা টাইম নেই। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তাঁকে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার মধ্যে যে লয়্যালটি রয়েছে সেটাতে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এখনও পর্যন্ত। ফলে এই খবর শুধু বাইরে আসার অপেক্ষা। আর কি বলবো, ঠিক এই জায়গায় রয়েছে মোহামেডান স্পোর্টিং। ওই যে শুরু করেছিলাম, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। আসলে ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। এখন প্রশ্ন হচ্ছে, ববিদা, কামারদা তারা কি করবেন? সচিব ওয়াসিম আকরাম, তিনি দীর্ঘদিন পর দায়িত্ব নিয়েছেন। প্রচণ্ড জেদি যুবক, একবজ্ঞা, ক্লাবটাকে ভালোবাসেন, প্রাণাধিক প্রিয়, তার ডিএনএতে রয়েছে মোহামেডান স্পোর্টিং। তার নানা মোহামেডান স্পোর্টিংয়ের এক সময়
কর্মকর্তা ছিলেন, লিগ জয়ের কাণ্ডারি ছিলেন 1967 সালে। তার ভেতরে রয়েছে এই মোহামেডান স্পোর্টিং সংক্রান্ত বিষয়, কিন্তু সারথি যে একা, তিনি টানবেন কিভাবে? পুরনো কমিটি তারা সরে গেছেন, দীর্ঘদিন হয়েছে, ব্যর্থতাও রয়েছে, সাফল্য নেই, কিন্তু টেনে নিয়ে যাওয়া ইত্যাদি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং পুনরায় সমস্যায়। ভিডিওটি একদম ভালো লাগার ভিডিও নয়, আমি একদম বলছি না ভালো ভিডিও, খারাপ ভিডিও, দুঃখের ভিডিও, মর্মাহত হওয়ার ভিডিও। এই মর্মাহত হওয়ার ভিডিওটি যথাসম্ভব সবার মধ্যে ছড়িয়ে দিন, লাইক শেয়ার করুন, এবং কি করণীয়, কি করা উচিত ওয়াসিম আকরামের, বেলাল আহমেদ খানদের। মানুষ প্রেম করে, প্রতিশ্রুতি সেখানেও ভঙ্গ হয়, একে অপরের সঙ্গে হাত ধরে সারা জীবন হাঁটবে বলেও প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তারপরেও জীবন কিন্তু থেমে থাকে না, মোহামেডান স্পোর্টিংও থেমে থাকবে না। কিন্তু কিভাবে সম্ভব? এত বড় প্রেশার, এই আর্থিক প্রেশার, আইএসএল, কি কঠিন, কতটা কঠিন। এফসি গোয়া, মুম্বাই সিটি এফসির মতো দলগুলো যেখানে বারংবার তাদের টুইটে, তাদের বক্তব্যে হাউতাশ আসছে। ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে কিন্তু ইনভেস্টারহীন, তারা কি কঠিন পরিস্থিতিতে চলছে। এটা আই লিগ নয় যে 5 কোটি 10 কোটি 12 কোটিতে হয়ে যাবে, এটা আইএসএল, প্রচণ্ড কঠিন কাজ। কীভাবে সম্ভব মোহামেডান স্পোর্টিংয়ের আগের বছরের দেনা মিটিয়ে আবার নতুন মরশুমের জন্য তৈরি হয়? ভিডিওটি থাকলো, সঙ্গে থাকবেন।